হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো গতদিন আমরা পড়েছিলাম ল্যান্ড অফ ফ্যারাও, তাই তো। তো আজকে আমরা সেটার অ্যাক্টিভিটিগুলো করব। প্রথম হচ্ছে অ্যাক্টিভিটি 1। আমি শুধু অ্যান্সারগুলো করে যাব, পড়ে মানে মিনিংগুলো বলে যাব, অ্যান্সারগুলো করব। তোমরা একটা স্ক্রিনশট নিও বা লিখে নিও। তো দেখো অ্যাক্টিভিটি 1 কী বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক প্রশ্নটি, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। তা আমরা শুধু উত্তরটা লিখে নেবো, ঠিক আছে। কী আছে দেখো, কটা অ্যাক্টিভিটি 1-এ কতগুলো কোশ্চেন আছে, এ বি সি ডি। প্রথমে বলছে ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা, লাক্সার, আলেকজান্দ্রিয়া টু সি দ্য পিরামিড। ঈশান এবং তার মা দেখতে গিয়েছিল কোথায়, গিজাতে, লাক্সরে, আলেকজান্দ্রিয়াতে, টু সি দ্য পিরামিড দেখতে। কোথায় গিয়েছিল, তাহলে আমরা সবাই জানি কোথায় গিয়েছিল, গিজাতে। তাহলে কী হলো 1 নম্বর অ্যান্সারটা গিজা। 2 নম্বর কী বলছে দেখো, এ পিরামিড ইজ এ হিউজ, ব্র্যাকেটের মধ্যে দেখো রেক্টাঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল, ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তাহলে পিরামিডটা কেমন ধরনের মনুমেন্ট, আমরা জানি সকলেই ট্রায়াঙ্গুলার, ত্রিকোণ আকৃতি, তাই তো। তাহলে লিখে নাও ট্রাইঅ্যাঙ্গুলার মনুমেন্ট। তারপর দেখো নাম্বার সি বলছে রিভার, প্যাকেটের মধ্যে আছে নীল, ভাগীরথী, ভলগা ফ্লোজ থ্রু ইজিপ্ট। ইজিপ্টের মধ্যে দিয়ে বা মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যে নদীটি, সেটা কি, রিভার নীল, রিভার ভাগীরথী, রিভার ভলগা। তাহলে আমরা সবাই জানি রিভার নীল। তাহলে অ্যান্সারটা লিখে নাও রিভার নীল। তারপর দেখো আছে ডি, দ্য টিন এম্পেরর অফ ইজিপ্ট ওয়াজ খুফু, সেফরান, তুতেনখামাম। কম বয়সী সম্রাট কে ছিলেন, আমরা জানি তুতেনখামাম, তাই তো। লিখে নাও তুতেনখামাম। ওকে, এটার স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমরা আবার অ্যাক্টিভিটি 2 করব। তো দেখো এবার অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। প্রথমে কী বলছে, দ্য ফ্যারাওস লিভড, মিশরের রাজারা বাস করতেন। কত আমরা জানি, দেখো নাম্বার এ লিখি, অ্যাক্টিভিটি 2 এর এ, শুধু আমরা বক্সটা পূরণ করব। কি, অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, তাই তো। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। তারপর দেখো আছে স্ফিংস ইজ এ রক স্ট্যাচু। আমরা জানি স্ফিংস হচ্ছে পাথরের একটি মূর্তি, তাই তো। সেটি কি করতো, দেখো 2 বি, আমরা দেখেছি সেটা রিপ্রেজেন্টস, সেটা প্রতিনিধিত্ব করতো কিসের বা প্রকাশ ঘটাতো কিসের, রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, তাই তো। কিসের প্রকাশ ঘটাতো বা কিসের প্রতিনিধিত্ব করতো, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা এবং স্ট্রেংথ শক্তির, তাই তো। তারপরে দেখো নাম্বার সি কি বলছে, ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ। ঈশানের মা গিয়েছিল বেঁধে আনতে, কি নিয়ে আসতে, ড্যাশ ফ্রম দ্য কার। আমরা জানি কি, ওয়াটার, কিছু স্যান্ডউইচ এবং কিছু ওয়াটার, তাই তো। তাহলে অ্যান্সার কি, সাম স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার হলো। তারপর দেখো ডি, অপশান কোশ্চেন ডি কী বলছে, দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড, মিশরীয় পুরোহিতরা সংরক্ষণ করতেন দ্য ডেড বডিজ, মৃতদেহগুলিকে, বাই ইউজিং, ব্যবহার করে। কি ব্যবহার করতেন, আমাদের মনে পড়ছে দেখো স্পাইসেস, কেমিক্যালস,
তাই তো? স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস, মানে মশলাপাতি, রাসায়নিক দ্রব্য এবং তেল, এই সমস্ত ব্যবহার করে তারা মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখতেন। দেখে নাও একটু, বা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার অ্যাক্টিভিটি নাম্বার 3 কী বলছে? হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। তুমি কেন মনে করো যে দিনের শেষে ঈশান তার মাকে বলেছিল সে ইতিহাস পছন্দ করতে শুরু করেছে? তাহলে কি বলো, কেন বলো তো? কেন আমরা দেখতে পেলাম যে স্ফিংসের কাছ থেকে অনেকগুলো গল্প শুনলো, অ্যাবাউট খুফু, তুতেনখামাম, তাই তো? এই সম্পর্কে গল্প শুনলো, তারপরে তার মনে আগ্রহ জন্মালো ইতিহাস সম্পর্কে। তো আমরা সেটাই লিখবো, বা লিখেছি। দেখো কি লিখলাম, ঈশান লিসেন্স, ঈশান শুনেছে সাম ইন্টারেস্টিং টেলস অ্যাবাউট ইজিপশিয়ান হিস্ট্রি, ঈশান শুনেছে কিছু আগ্রহদায়ক কাহিনী অ্যাবাউট ইজিপশিয়ান হিস্ট্রি, মিশরীয় ইতিহাস সম্পর্কে, ফ্রম স্ফিংসের কাছ থেকে। সুতরাং হি লাইকস টু রিড, সুতরাং সে পছন্দ করতে শুরু করেছে, পড়তে, হিস্ট্রি, ইতিহাস নাও, এখন। হলো? তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নেবে। এরপর আমরা আসবো অ্যাক্টিভিটি 4-এ। এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো এবার দেখো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে শব্দ নিয়ে তালিকাটা পূর্ণ করো। প্রথমে কি বলছে, বাঁ দিকে কী আছে দেখো, হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন। প্রথমে আছে কি, দ্য স্ফিংস আমরা কি জানি, এ রক স্ট্যাচু উইথ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, তাই তো? স্ফিংস হচ্ছে কি, একটা পাথরের মূর্তি যেটা হচ্ছে মানুষের মাথা এবং শরীরটা হচ্ছে সিংহের। ঈশান, তারপরে কি আছে, হোয়েনের ঘর ফাঁকা আছে, তারপরে করে গেছে হু স দ্য রিভার নীল, দেখেছিল রিভার নীলকে দেখেছিল, কে দেখেছিল, ঈশান, তাহলে হুয়ের জায়গায় লিখলাম ঈশান। হোয়েন যখন স্ফিংস বলেছিল টু ওপেন হিজ আইস, তার চোখগুলো খুলতে, স্ট্যান্ডিং বিসাইড ইট, এর পাশে দাঁড়িয়ে, মানে রিভার নীলের পাশে দাঁড়িয়ে যখন তাকে চোখগুলো খুলতে বলেছিল তখনই সেটা দেখেছিল। তারপর দেখো লেখা আছে 3 নম্বর, রয়্যাল পারসন মানে রাজপরিবারের সদস্যরা। কী হচ্ছে, হোয়াট কী করা হতো, আর হোয়েন মানে বিফোর বিউরিয়াল, মানে কখন, বিফোর বিউরিয়াল মানে তাদের শেষ ক্রিয়া, মানে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে কি করা হতো, কি করতো তাদের, বডি হ্যাড গান টু মমিফিকেশন, তাদের শরীরটা কি মমিফিকেশনের মধ্যে, মানে তার শরীরটাকে মমিতে পরিণত করা হতো। হলো? তারপর দেখো অ্যাক্টিভিটি 4-এর লাস্ট কি বলছে, ডাগ তুতেনখামাম স্টম্প, তুতেনখামামের যে কবর, সেটা সমাধিস্থল, সেটা কে খুঁড়েছিল, বলছি কে খুঁড়েছিল, হাওয়ার্ড কার্টার। হোয়েন মানে কখন, ইন 1922। এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবেল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট, কেন ঈশানের বাবা সমর্থ হয়নি টু অ্যাকম্পানি হিম, তার সে সঙ্গ দিতে, টু ইজিপ্ট, মিশরে, ঈশানের বাবা মিশরে যাওয়ার সময় তাদের সঙ্গ দিতে পারেননি কেন, বা সমর্থ হননি কেন? তাহলে কেন আমরা জানি, কেননা ওই যে কম্পিটিশান ছিল, সেই কম্পিটিশানে মাত্র 2 জনকে স্পন্সর করা হয়েছিল, তাই তো? তাহলে লিখি, নম্বর এ, ঈশানস ফাদার was not able to accompany him to Egypt
because the prize sponsored only 2 persons কি না সেই পুরস্কারটি স্পন্সর করেছিল অনলি 2 পারসন, কেবলমাত্র দুজনের যাওয়া কোথায়, অনলি 2 পারসনস টু ভিজিট গিজা। তারপর দেখো এটা স্ক্রিনশট নিয়ে নিও। হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্টস বি, তাহলে কি বলছে, হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্টস, স্ফিংসটা কি প্রকাশ করে, আমাদের সামনে কি প্রকাশিত করে, তাহলে দেখি দ্য স্ফিংস represents strength and ইন্টেলিজেন্স, তাই তো, শক্তি এবং বুদ্ধির প্রকাশ ঘটায় কি স্ফিংস হলো। তারপর নাম্বার সি বলছে নেম দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট, মিশরের সবচেয়ে বৃহত্তম পিরামিডের নাম লেখো, তাহলে কোনটা হবে, ফেরাও খুফুস pyramid was the biggest pyramid of ইজিপ্ট। তাহলে কি লিখলাম, ফেরাও খুফুস পিরামিড হচ্ছে মিশরের সবচেয়ে বড় পিরামিড। তারপর দেখো কি বলছে, হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন সি রিটার্ন টু হার সন, কেন ঈশানের মা অবাক হয়ে গিয়েছিল যখন সি রিটার্ন টু হার সন, তার সন্তানের কাছে ফিরে এসেছিল, তখন তার মা কেন অবাক হয়ে গিয়েছিল, কেন বলো তো, মনে আছে তো সবার, অবাক হয়ে গিয়েছিল কেন, কেন সে এতদিন ধরে ইতিহাস পছন্দ করতো না, কিন্তু সে এখন ইতিহাসের ব্যাপারে কথা বলছে, তা সেটাই তো আশ্চর্য হওয়ার কারণ, তাই তো। দেখো কি লিখলাম, ঈশানস মাদার, ঈশানের মা ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল, বিকজ কারণ ফেরাও অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি বিকেম ওয়েল নন টু হিম, কি ফেরাও এবং মিশরের ইতিহাস হয়ে উঠেছিল তার কাছে খুব সুপরিচিত বা খুব ভালোভাবে সে জেনে ফেলেছিল, সেইটা শুনেই সে তার মা অবাক হয়ে গিয়েছিল, তাই তো। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও কুইক। তো দেখো এবার অ্যাক্টিভিটি 6-এর এ, এটা করার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, তাই তো, আমরা সবাই জানি হি কি একটা সিঙ্গুলার নাম্বার, তাই তো, আর দে হচ্ছে প্লুরাল নাম্বার। হি বলতে একজন আর দে বলতে তারা অনেকে। তো এই যে ধরনের ওয়ার্ডগুলো আছে এটাকে হি ইজ এ ম্যান, দে আর বয়েজ, এই তো দুটো লিখলাম। দেখো এটা কি আমরা দেখতে পাচ্ছি, ইজ হচ্ছে ভার্ব, আর হচ্ছে ভার্ব, তাই তো, আর হি হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্ব তার সাবজেক্টের সঙ্গে একটা এগ্রিমেন্টে থাকে। কি বললাম বুঝতে পেরেছো, এগ্রিমেন্টে থাকে। এটা গ্রামার ক্লাসের সময় আমরা বিস্তারিত আরও শিখবো, কিন্তু আমাদের এখন আপাতত যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট
প্রত্যেকটা ভার্ব তার সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্টে থাকে। কীরকম এগ্রিমেন্টে থাকে দেখো, এগ্রিমেন্টটা হচ্ছে এরকম, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে হি, সিঙ্গুলার সাবজেক্ট, তখন ভার্ব হবে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব কোনটা? ইজ হচ্ছে প্লুরাল ভার্ব হলো। ঠিক তেমনি যখন সাবজেক্ট প্লুরাল নাম্বার হবে দে, তখন সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা? আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব, মনে থাকবে। এবার দেখো 6 এটা খোলো, যে দ্য গার্ল ড্যাশ প্লেয়িং অ্যালোন। তাহলে কি গার্ল বলতে? দ্য গার্ল ড্যাশ প্লেয়িং অ্যালোন, মেয়েটি খেলছে একা, তাই তো? তাহলে কি একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা কী বললাম? ইজ হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে কী হবে? কী বসালাম? ইজ। কেন বসালাম? ইজ হচ্ছে দ্য গার্ল মানে একটা সিঙ্গুলার নাম্বার, একটি মেয়ে, ঠিক তার জন্য কী বসালাম? ইজ। ইজ কি প্লুরাল ভার্ব। ঠিক তেমনি দেখো 2 নম্বরে আছে এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ ড্যাশ ইন আওয়ার স্ট্রিট। দুটো পেশা, আলাদা আলাদা পেশার লোক, তাই তো? ভিন্ন পেশার লোক। একটা হচ্ছে ছুতোর, যারা কাঠের কাজ করে, আর একটা ব্ল্যাক স্মিথ মানে যারা লোহার কাজ করে, কর্মকার। তারা কি বলছে? ড্যাশ ইন আওয়ার স্ট্রিট, তারা দুজন আলাদা আলাদা লোক। তাই এখানে আমরা কি বসালাম? আর বসালাম। কি এটা? এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর কি? সিঙ্গুলার ভার্ব। যখন প্লুরাল নাম্বার থাকে, আমি দেখতে পেলাম দে হচ্ছে প্লুরাল নাম্বার, ঠিক এরাও ব্ল্যাক স্মিথ আর কার্পেন্টার কি প্লুরাল নাম্বার। ঠিক এই প্লুরাল নাম্বার হওয়ার জন্য সিঙ্গুলার ভার্ব বসলো আর। ঠিক তারপরটা দেখো, দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল। এখানে ইজও করতে পারো, ওয়াজও করতে পারো। কি রাজা একটি রাজা, তাই তো? ওয়াজও হতে পারে, ইজও হতে পারে, হলো। কেন? এটা প্লুরাল ভার্ব ইজ। তারপর দেখো দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, সিস্টার্স এবং বোনেরা এবং ভাইয়েরা, তাহলে প্লুরাল নাম্বার, বুঝতেই পারছি। তাহলে সেটা কী বসালাম? সেক্ষেত্রে আমরা আর বসালাম। কেন? আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, এটা আমরা গ্রামার ক্লাসে আরও বিস্তারিত শিখব। তবে যেটুকু এখানে সম্ভব সেটুকু লিখে নাও, বা বোঝানো দরকার বোঝালাম। অসুবিধা থাকলে আবার গ্রুপে জিজ্ঞাসা করে নিও, দেখে নাও। দেখো অ্যাক্টিভিটি 6-এর এরপরে একটি অ্যাক্টিভিটিটার পরে দেখো আছে লেটস লার্ন, চলো শিখি। কী বলে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। প্রথমে কি আছে? দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। ঘোড়া এবং তার গাড়ি ইজ ওয়েটিং। দেখো দুটো জিনিস কিন্তু ইজ লিখেছে। কেন লিখেছে? হর্স অ্যান্ড ক্যারেজ এটা হচ্ছে একই সাথে বোঝাচ্ছে। ঘোড়ার গাড়ি, তাই তো? ঘোড়া এবং গাড়ি, তার মানে কি হচ্ছে? ঘোড়া আর গাড়ি একসঙ্গে বোঝাচ্ছে, সেই জন্য কী হলো? ইজ। এটা কি প্লুরাল ভার্ব হওয়া সত্ত্বেও এখানে বসছে। তারপর দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ডেলি ফুড। হলো ব্রিড এবং বাটার, রুটি এবং মাখন কি হচ্ছে? ইজ হিজ ডেলি ফুড, তার রোজকার খাবার। তাহলে ব্রিড অ্যান্ড বাটার ঠিক দুটো একই সাথে যায়, সেই জন্য এটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার প্লুরাল ভার্ব বসে। কোনটা? প্লুরাল ভার্ব ইজ। আর নাম্বারটা কি হচ্ছে? ব্রিড অ্যান্ড বাটার দুটো মিলিয়ে একসঙ্গে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেমন হর্স আর ক্যারেজ। তারপর বলছে উই সি দ্যাট ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস হোয়েন টু নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড রেফার টু এ সিঙ্গল আইডিয়া। কী বলছে? যখন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে দুটো নাউন, তখন এটাকে আমরা একটা সিঙ্গল আইডিয়া মানে একটা ধারণা বোঝাচ্ছি, একটা জিনিস বোঝাচ্ছি, একটা নাম্বার বোঝাচ্ছি। দ্য ভার্ব রিকোয়ার্ড ইজ সিঙ্গুলার, তাই প্রয়োজনীয় ভার্বটা কী হচ্ছে? সিঙ্গুলার। তারপর বলছে দেখো গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি। কবিতা উইথ হার ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য শো। সোনা রূপোর মতোই মূল্যবান। কবিতা এবং তার বন্ধুরা এই শোতে উপস্থিত ছিল। উই সি দ্যাট in the above sentences when a singular noun or pronoun is joined to another noun or pronoun by with, as well as, besides, together, with, etc., the verb used is singular. ভার্বটা কী ব্যবহার হচ্ছে? সিঙ্গুলার। কোনটা সিঙ্গুলার ভার্ব? ওই যেটা করলাম দেখো এবার। তারপরে আমরা আগে করি, এগুলো পড়ে নিই, তারপর দেখাচ্ছি। উই এনকোয়ার্ড, আমরা দেখলাম, ইফ আইদার অফ দ্য অ্যাকশন ওয়াজ রেডি। পরপর 3টে বাক্য আছে। উই এনকোয়ার্ড, আমরা খোঁজ নিয়েছিলাম, ইফ আইদার অফ দ্য অ্যাক্টার্স ওয়াজ রেডি, কি দুই অভিনেতাই প্রস্তুত ছিল। নাইদার অফ দ্য টু প্ল্যানস ওয়াজ অ্যাপ্রুভড, দুটো প্ল্যানের কোনোটিই কি হয়নি? অনুমোদিত হয়নি। ইচ অফ দ্য গার্লস ওয়াজ গিভেন এ প্রাইজ, প্রত্যেকটি মেয়েকে একটি করে পুরস্কার দেওয়া হয়েছিল।
দেখো গার্লস আছে বা তার আগে একটা ইচ আছে, তারপরে দেখো টু প্ল্যান্টস আছে তার আগে একটা নাইদার আছে, ঠিক তেমনি আইদার আছে, আইদার অফ দ্য অ্যাক্টার্স আছে, ঠিক তার আগে কী আছে, উই আছে। তবু দেখো সেগুলো ভার্ব কী বসলো, ওয়াজ, তারপর এটা কি ওয়াজ, তারপর এটা ওয়াজ, কেন না এগুলো কী হিসেবে ধরছে, এগুলো সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরছে, তাই সিঙ্গুলার নাম্বারের জায়গায় প্লুরাল ভার্ব বসিয়েছে। মনে থাকবে কি বললাম, সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন প্লুরাল ভার্ব, কি প্লুরাল ভার্ব হচ্ছে ওয়াজ, ঠিক আগেরগুলো যেমন পড়লাম কী ছিল, গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, কবিতা, উইথ আর ফ্রেন্ডস, এগুলো কি একজনকে ধরা হচ্ছিল, হর্স, ব্রিড অ্যান্ড বাটার হলো। তারপর দেখো বলছে উই সি ইন দ্য অ্যাবভ সেন্টেন্স আইদার নাইদার ইচ এভরি ওয়ান এটসেট্রা মাস্ট বি ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। তারপর দেখো কি বলছে অ্যাক্টিভিটি 6B, কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ, কি তরকারি এবং ভাত, এটা দুটো একসঙ্গে বলছে, ভাত তরকারি, তাহলে 1 নম্বর কী হবে, দুটো একসঙ্গে বোঝাচ্ছে সেজন্য এটা ইজ হবে, হলো। 2 নম্বর কী বলছে, কেন ইজ হলো, কেন এটা সিঙ্গুলার নাম্বার বলে। নো নিউজ, কোনো খবরই ড্যাশ গুড নিউজ, কোনো খবরই ভালো খবর নয়, তাহলে নো নিউজ মানে কোনো খবর নয়, আলাদা আলাদা করে বোঝাচ্ছে, ঠিক সিঙ্গুলার আইডিয়া আসছে, সেই জন্য এটাও ইজ হবে। 3 নম্বর এভরি ওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, প্রত্যেকে মানে প্রতি একজন করে বোঝাচ্ছে, তাই তো। আইডিয়াটা আমরা বুঝতে পারছি সকলে, কিন্তু আইডিয়াটা কি একজন করে, সিঙ্গুলার আইডিয়া বোঝাচ্ছে, তাই এটাও ইজ। ঠিক 4 নম্বর নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ড্যাশ অ্যালাইভ, তার মা না তার বাবা না তার মা কেউই বেঁচে নেই, তাই তো, জীবন্ত নেই, তাহলে কি বোঝাচ্ছে দুজনকেই, কিন্তু কোনো প্রতিটা একটা লোক বা প্রতিটা সিঙ্গেল পার্ট করে বোঝাচ্ছে কি তার বাবা না তার বাবা না তার মা, তার মানে বাবাও নয় মাও নয়, তাই আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য এটা কী হবে, ইজ হবে, হলো। অ্যাক্টিভিটি 6C, অ্যাক্টিভিটি 6C দেখো কি বলছে, ইউজিং দ্য হেল্প বক্স, নিচে হেল্প বক্স দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস, আমরা সবাই জানি অ্যাডভার্বস কোনগুলো। পাশে দেখো লেখা আছে ম্যানার, অ্যাডভার্ব ম্যানার কেমনভাবে, ঠিক আছে, ধরনটা কেমন তখন বুঝতে পারবে। প্লেস মানে স্থান, অ্যাডভার্ব প্লেস। 3 নম্বরটা আছে কি টাইম, অ্যাডভার্ব টাইম, আর তারপরটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। তাহলে এবার দেখি আমরা কি বলছে, দ্য বক্স ইজ ড্যাশ রিটেন, আর হেল্প বক্সে কী আছে, ওয়েল, ব্রেভলি, হেয়ার, সুন, আর্লি, তাহলে বইটা খুব ভালোভাবে লিখিত, তাই তো। তাহলে কী লিখবো আমরা, এটা কী আছে, অ্যাডভার্ব ম্যানার, দেখো অ্যাডভার্ব ম্যানার এখানে নিচে যেটা আছে সেটা কী হতে পারে, সেটা হচ্ছে ওয়েল, 1 নম্বর কী হতে পারে, ওয়েল। 2 নম্বর কী আছে দেখো, আই ক্যানট ফাইন্ড মাই পেট ডগ প্লেস, প্লেস আছে, দেখো প্লেসের মধ্যে এখানে আছে কেবলমাত্র হেয়ার, তাহলে কি এখানে, তাহলে হেয়ার বসিয়ে দিলাম, প্লেস বলেছে। 3 নম্বর কি বলছে, ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, টাইম কোন সময়, ঠিক আছে, শুন হতে পারে, আর্লিও হতে পারে। তোমার এখানে ইউ এর পরে সাধারণত উইল বসাই আমরা, এবার কী বলছে, তোমার খুব শীঘ্রই সিনেমাটি দেখে নেওয়া উচিত, ঠিক আছে, তাহলে কি আমরা এখানে বসাবো, ইউ শ্যাল সুন সি এ ফিল্ম, তুমি শীঘ্রই সিনেমাটা দেখবে, হলো। 4 নম্বর দ্য সোলজার্স ফট, 4 নম্বর দেখো, দ্য সোলজার্স ফট ড্যাশ ম্যানার, কি ম্যানার বলতে অ্যাডভার্ব ম্যানার কীভাবে, তাহলে দেখো এখানে আরেকটা দুটো বাকি আছে, আর্লি হচ্ছে আমরা জানি অ্যাডভার্ব টাইম, আর বাকি থাকলো কি ব্রেভলি, তাহলে কী লিখবো, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল সোলজার, তাই তো, তাহলে ব্রেভলি, হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ কী বলছে, অ্যাক্টিভিটি 7-এ বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে তোমরা নিজেরা কিছু বাক্য তৈরি করো। তাহলে এবার খুব সোজা এগুলো, কী বলছে, মনুমেন্ট স্মৃতিসৌধ, তাহলে আমরা লিখতেই পারি দ্য তাজমহল is a monument
ইন ইন্ডিয়া, তাই তো। তারপরে কি আছে, মামি, তাহলে আই শ, আমি দেখেছিলাম, আই শ এ মামি মমি ইন দ্য জু, চিড়িয়াখানায়। তারপরে দেখো সিভিলাইজেশন, তাহলে উই রিড, আমরা পড়েছি, উই রিড অ্যাবাউট ইন্দাস সিভিলাইজেশন, কি আমরা পড়েছি সিন্ধু সভ্যতা সম্পর্কে। তারপরে স্পট, ইন এ অ্যাক্সিডেন্ট টু ওয়ার ডেড ইন দ্য স্পট, মানে কি ইন দ্য স্পট, একটা দুর্ঘটনায় দুজন মারা গিয়েছিলেন কোথায়, একদম স্পটে, মানে স্থানে, সেই স্থানেই। তারপর দেখো, আচ্ছা তারপর কি বলছে, ইমাজিন ইউ আর ঈশান, ইউ হ্যাভ রিটার্ন হোম উইথ ইয়োর মাদার আফটার ইয়োর ভিজিট টু ইজিপ্ট। কি বলছে, তুমি মনে করো যে তুমিও ঈশান, তুমি তোমার মায়ের সঙ্গে ইজিপ্ট থেকে ঘুরে ফিরে এসেছো। শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স উইথ ইয়োর ফাদার হু ওয়াজ আনএবল টু অ্যাকম্পানি ইউ, তোমার বাবার সঙ্গে তোমার ভাবনাটা ভাগ করে নাও, যে তোমাদের সঙ্গে যেতে পারেনি। তারপর হচ্ছে লেটস ডু আর্টের এ আর আর্টের বি, এই দুটো আমি নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে। আচ্ছা তো আমি তাও একটু পড়ে দিই, তোমরা পারলে একটু লিখো। ইমাজিন অ্যাক্টিভিটি 8-এ, ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক ফ্রম হোম, কল্পনা করো তুমি একদিন ফিরে আসছো স্কুল থেকে বাড়িতে। সাডেনলি, হঠাৎ করে, ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, হঠাৎ করে তুমি দেখলে কিছু একটা যেটা এর আগে কখনো ছিল না। স্ট্রেঞ্জ ডোর, একটা অদ্ভুত বা আশ্চর্য দরজা। ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, একটা পুরানো বাড়ির একটা আশ্চর্য দরজা। অ্যাজ ইউ টাচ দ্য ডোর ইট স্লোলি ওপেন্স ইনভাইটিং ইউ টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, কি যেই তুমি ওটা স্পর্শ করলে তোমাকে আস্তে আস্তে দরজাটা খুলে গিয়ে তোমাকে নিমন্ত্রণ জানালো কোথায়, একটা ভিন্ন জগতে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস এ প্যারাগ্রাফ, 60 শব্দের মধ্যে একটা রচনা লেখো। অন ইয়োর সাডেন ভিজিট, তোমার হঠাৎ সাক্ষাৎ বা হঠাৎ দেখতে যাওয়া, টু এ সাচ স্ট্রেঞ্জ প্লেস, এরকম ধরনের একটা আশ্চর্যজনক জায়গাতে। ইউজিং দ্য ফলোয়িং, নিচের হিন্টসগুলিকে ব্যবহার করো। নেম অফ দ্য প্লেস, স্থানের নাম। ডেসক্রিপশন অফ দ্য প্লেস, তুমি যে জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটা বর্ণনা দেবে। সাইটস অ্যান্ড সাউন্ডস, কী কী দেখেছো দৃশ্য এবং কী কী শব্দ শুনেছো। হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, তোমাকে কোনটা সবচেয়ে বেশি আগ্রহ দিয়েছে। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। এবার 8-এর বি কী বলছে, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো, একটা তার ছক আছে, সেই ছকে কী বলছি, তথ্য দেওয়া আছে কিছু। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে একটা রচনা লেখো। অন দ্য রিভার নীল, নীল নদীর উপরে। দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী, ঠিক আছে। আচ্ছা তোমরা চেষ্টা করো দুটোর মধ্যে দুটোই লেখার চেষ্টা করো, তারপরে আমি নেক্সট ক্লাসে দুটোই লিখিয়ে দেবো। ওকে, বাই।